চৌধুরী নাফিস শারাফাত পদ্মা ব্যাংকের সাবেক এই চেয়ারম্যানের বিরুদ্ধে ঋণ জালিয়াতি সহ ব্যাংক খাতে লুটপাটের বিস্তর অভিযোগ। এবার তার বিরুদ্ধে গুলশানে আবাসিক এলাকায় অবৈধ প্রভাব খাটিয়ে বাণিজ্যিক ভবন নির্মাণ করে নাবালক সন্তানের নামে হেবা করা হয়। অতঃপর নানা প্রক্রিয়ায় ৭১ কোটি টাকা আত্মসাতের প্রমাণ পেয়েছে দুদক। এ ঘটনায় চৌধুরী নাফিস শারাফাত, তার স্ত্রী, সন্তান, সাবেক গণপূর্ত মন্ত্রী ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন সহ ১০ জনের বিরুদ্ধে আলাদা দুটি মামলা করেছে সংস্থাটি। তখনকার মন্ত্রী মহোদয়ের নির্দেশনায় অনুশাসনের প্রেক্ষিতে রাজুক সেই জায়গায় বাণিজ্যিক ভবন নির্মাণের অনুমতি প্রদান করা হয় এবং যে জায়গাটা ছিল সেই জায়গাটা জনাব নাফিস শারাফাতের নাবালক ছেলেকে কিন্তু হেবা করে দেওয়া হয়। সবগুলো কিন্তু পরিকল্পিতভাবে করা হয়েছে। এদিন ডিবির সাবেক প্রধান হারুনা রশিদের সহযোগী জাহাঙ্গীরের বিরুদ্ধে ৮.৫ কোটি টাকার অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে মামলা হয়েছে। তার বিরুদ্ধে জ্ঞাত আয়ের উৎসের সাথে সঙ্গতিবিহীন ৮,৫৫,০০,০০০ টাকারও বেশি মূল্যের সম্পদ অর্জন এবং বুক দখলে রাখার অপরাধে দুর্নীতি দমন কমিশন আইন ২০০৪-এর সংশ্লিষ্ট ধারায় একটি মামলা রুজুর সিদ্ধান্ত গৃহীত হয়েছে। আর ৭.৫ কোটি টাকার অবৈধ সম্পদ এবং ৬৯ কোটি টাকার সন্দেহজনক লেনদেনের অভিযোগে নওগাঁ ৩ আসনের সাবেক এমপি ছলিমুদ্দিন তরফদার দম্পতির বিরুদ্ধে মামলা করেছে দুদক। তাসলিম তৌহিদ, সময় সংবাদ, ঢাকা।